কোটা সংস্কার আন্দোলনে হামলাকারী, হত্যাকারী সবার বিরুদ্ধে সারা দেশে ভুক্তভোগীদের মামলা করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। পাশাপাশি তাদের বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এমন কথা উল্লেখ করেন। স্ট্যাটাসে আসিফ মাহমুদ বলেন, বিচারের আগে সন্ত্রাসীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। ছাত্র জনতার আন্দোলনের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক অবস্থান নেওয়ারও কোনো সুযোগ নেই। আন্দোলনে হামলাকারী, হত্যাকারী সবার বিরুদ্ধেই সারা দেশে ভিকটিমদের মামলা করার আহ্বান জানান এবং বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। এর আগে এদিন আরেক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির পতনের সময় এসেছে। বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার 8ই আগস্ট রাত 9টা 27 মিনিটে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে শপথ নেন আরো 13 জন উপদেষ্টা। তাদের মধ্যে একজন হলেন আসিফ মাহমুদ।